শীতের নানা রকম সবজি দিয়ে পাঁচমিশালি নিরামিষ সবজি রুটি কিংবা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। শীতকাল মানেই হরেক রকম সবজির আগমন, তাই এই পাঁচমিশালি নিরামিষ রেসিপিটি তৈরি করতে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণীর রান্নাঘর। তো চলুন দেখে নেওয়া যাক আজকের নিরামিষ রেসিপিটি। ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নিরামিষ পাঁচমিশালি সবজি রান্না করতে সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ে চারিদিকে একটু লাগিয়ে নিলাম, এতে করে একটা ননস্টিকি লেয়ার তৈরি হবে। ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরাতে শুরু করলে এবার অ্যাড করে দিচ্ছি সবজিগুলো। প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি রাঙা আলু। একে একে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। পাঁচমিশালি সবজিতে মিষ্টি কুমড়ো, রাঙা আলু এগুলো কিন্তু ভীষণই ভালো লাগে। আর একটা ওলকপি আমি কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। কয়েকটা বিনস আর কয়েকটা শিম এগুলোও দিয়ে দিয়েছি। সমস্ত সবজিগুলো ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছে তেলের সঙ্গে, যাতে করে একটু সমস্ত সবজিগুলো মিশে যায়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি এখানে 2 চামচ লবণ ব্যবহার করছি। আর এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই রান্নাটায় খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না। তো যাই হোক, এখানে হলুদ গুঁড়োটা দিয়ে আবারও একটু সবজির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো হলুদ আর লবণটা ভালোভাবে সবজির সঙ্গে মিশে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি এখানে একটা ছোট সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কয়েকটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। এবারে আবারও সমস্ত সবজিগুলো একসঙ্গে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অর্থাৎ সবজিটা আমি 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে কড়াইতে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা বেটে রাখা মশলা। এখানে 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরে আর 5-6টা কাঁচা লঙ্কা, হাফ টমেটো, একটা ছোট টমেটোর হাফ টমেটো আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিয়েছি। অর্থাৎ এই সবজিটায় রান্নায় এই মশলাটাই লাগছে, আর অন্য কোনো মশলা এই সবজিতে আমি ব্যবহার করব না। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো অপেক্ষা করেছি, তারপরে আবার ঢাকা চাপাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সবজি থেকে এই সময় কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে, আর এই সবজিতে এক্সট্রা কোনো জলের ব্যবহার করার দরকার নেই। এবারে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাক। আমি এখানে শীষ পালং ব্যবহার করেছি। 500 গ্রাম মতো পালং শাক দিয়ে দিয়েছি। তারপরে আবারও নাড়াচাড়া করে পালং শাকটা একটু মিলিয়ে নিচ্ছি। এই সময়ে কড়াইতে সবজির পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, তাই নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট অপেক্ষা করলেই দেখবেন সবজিটা মজে যাবে এবং অনেকটা পরিমাণে কমে যাবে। তো 5 মিনিট বাদে ঢাকা চাপা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই সময় দেখুন অনেকটাই কমে গেছে এবং সবজিগুলো বেশ কুক হয়ে গেছে। আর পালং শাক এবং অন্য সবজি থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এক্সট্রা জল দিলে রান্নাটা ভালো লাগে না। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি বাটার সময় কিন্তু 5টা লঙ্কা ব্যবহার করেছিলাম, আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিট অপেক্ষা করেছি, তারপরে ঢাকা চাপা খুলে নিয়েছি। খুলে নাড়াচাড়া করে নিচ্ছি এবং সমস্ত সবজিগুলো ঠিকঠাকভাবে কুক হলো কিনা সেটা এই সময় আমি দেখে নেব। অর্থাৎ আলু বা রাঙা আলুটা কিন্তু এই সময় গলেই গেছে, তার মানে শক্ত সবজি এর মধ্যে আর তেমন কিছু নেই। তাই এই সময় নাড়াচাড়া করে নিয়ে আবারও এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করে দেবো। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। আমি রান্নাতে চিনি ব্যবহার করি না, তবে আপনারা অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন। আর পাঁচমিশালি নিরামিষ সবজি একটু মিষ্টি দিতে হয়, তাহলে বেশ ভালো লাগে, অর্থাৎ টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আমি এখানে আখের গুড়টা ব্যবহার করছি। এবারও আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, এতে করে সমস্ত সবজিটা খুব ভালোভাবে মজে যাবে। মিনিট 3 বাদে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। সবজি একদমই রেডি। এখন একটু নাড়াচাড়া করে নেব জাস্ট, তারপরে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় খুন্তি দিয়ে একটু প্রেস করে সমস্ত সবজিগুলো একটু গলিয়ে দিতে হবে। অর্থাৎ আলু, রাঙা আলু বা কুমড়ো এগুলো একটু ভালোভাবে গলিয়ে দিলে
সবজিটা বেশ একটু মাখা মাখা আঠালো একটা ভাব আসবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর সবজিটা খেতেও বেশ ভালো লাগে। এরকম নিরামিষ পাঁচমিশালি সবজি রুটি বা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতন টাটা।